নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? নবমিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য আমি অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, ছোট সাইজের চিংড়ি মাছ নিলেও চলবে। আর এর মধ্যে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, মোটামুটি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। বেশ কয়েকটা রসুনের কোয়া, দেখো এখানে বেশ কয়েকটা আছে, 12টা 15টা মতো হবে। একটু লঙ্কাটা বেশি লাগবে, তোমরা যেরকম ঝাল খাও সেরকম বুঝে লঙ্কাটা দিও, তবে এটাতে একটু ঝাল ঝাল হয় বলে একটু লঙ্কাটা বেশি লাগে। আর লাগছে হচ্ছে অল্প একটু কালো জিরে আর একটু ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে নিতে হবে। এবার দেখো আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যান হোক, কড়াই হোক, যাই হোক কিছু একটা বসিয়ে নেবে। তার মধ্যে দিতে হবে একটু সর্ষের তেল। ভর্তাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে, কিন্তু তাও আমি চেষ্টা করি যতটা কম তেলে করা যায়। এখনকার দিনের মানুষ সবাই তো একটু হেলথ কনসাস, তাই আমিও চেষ্টা করি আমার বাড়ির লোকজন যাতে অল্প তেলে আমি তাদেরকে রান্না করে খাওয়াতে পারি। আচ্ছা, এর মধ্যে দেব হচ্ছে কালো জিরেটা। কালো জিরেটা আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু তেলটা যখন গরম হয়ে ভালো গরম হয়ে যাবে, কালো জিরেটার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে আমি দেব হচ্ছে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি, তারপর দেব রসুন কুচি আর লঙ্কাগুলো। এবার সব কটাকে একটু হালকা জাস্ট কাঁচা গন্ধটা কাটানোর মতো ভেজে নেব। এবার এর মধ্যে দেব চিংড়ি মাছগুলো, দিয়ে এবার একটু হালকা ভাজা ভাজা করে নেব, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা কেটে যায় আর মোটামুটি একটু যাতে ভাজাটা হয়ে যায়, সেইভাবেই হালকা ভেজে নেব। এবার দেখো ভাজাটা আমার মোটামুটি হয়ে এসেছে। চেষ্টা করবে যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো, পুড়ে গেলে কিন্তু একটু তিতো হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, আমি কিন্তু এর মধ্যে এখনো নুন দিইনি। নুন দিলে কিন্তু এর থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে, তো তখন একটু বাড়তে প্রবলেম হবে। এবার আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে হালকা যখন ধনেপাতাটা নরম হয়ে আসবে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমি গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করব। তোমাদের বাড়িতে যদি শিলনোড়া থাকে তাহলে তোমরা শিলনোড়াতেও করতে পারো, সেটা আরও বেশি টেস্ট হয় খেতে। এবার এটাকে আমি ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্টের দরকার নেই, মোটামুটি একটা পেস্ট হয়ে গেলেই হবে। আর একটা জিনিস দেখো, এই পেস্টটা বানানোর সময় কিন্তু আমি এর মধ্যে নুনটা দিয়ে দিলাম, তখন কিন্তু আমি নুনটা দিইনি। দেখো আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা। তোমাদের যদি কাঁচা পেঁয়াজ ভালো লাগে তাহলে একটু কাঁচা পেঁয়াজ এর সাথে মেখে নিতে পারো। আমি মাখিনি, আমাদের বাড়ির যার যেটা ভালো লাগে সে তখন পেঁয়াজটা দিয়ে মেখে নেয়, সেই জন্য আমি পেঁয়াজটা সাইডে দিয়ে দিয়েছি। তোমরা বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। খুব ভালো হয়, গরম ভাতের সাথে জমে যায় কিন্তু। তাহলে আজ চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।